যে ন্যায্য অধিকার, আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায় করার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ সফল হব। তার সবার সুস্বাস্থ্য, নিরাপদ এবং শান্তিময় জীবন কামনা করে দশম গ্রেড চাই, পরিবর্তনের বইটা হওয়া দশম গ্রেড আমাদের চাওয়া। এই কথাকে সামনে রেখেই আমি আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব সোহরাব হোসেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন সংক্ষিপ্তকারী জনাব মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক, ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মী সহযোদ্ধাবৃন্দ এবং যারা আমাদের এই মানববন্ধনে সহযোগিতা এবং সমর্থন জুগিয়েছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীরা, আপনারা জানেন দেশ 5ই আগস্টের পরে একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার পথে নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই বৈষম্যহীন রাষ্ট্রে আমরা শিক্ষকরা, যারা জাতীয় করার কারিগর বলে আমরা খ্যাতি, তারাই আজকে তৃতীয় শ্রেণীর কর্মচারী। আমরা এই বৈষম্য থেকে উত্তরণ পেতে চাই। তাই আপনারা যারা আমাদের এই প্রাথমিক শিক্ষায় আছেন, সবাই কেউ ঘরে বসে না থেকে সবাই আজকের এই মানববন্ধন তথা এই আন্দোলনকে আমরা আরো বেগবান করি। আমরা কেউ আর বসে থাকবো না, আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আমরা অনেক পিছিয়ে গেছি। কোন এই স্বাধীন রাষ্ট্রে, বৈষম্যের রাষ্ট্রে কোন শিক্ষক আজকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হতে পারে না। তাই আমরা আমাদের দাবি, আমরা আমাদের কর্তৃপক্ষকে বলতে চাই, আমরা আমাদের দশম গ্রেড অতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং দিতে হবে, এবং সেই সাথে সবাই মিলে আওয়াজ তুলি, দশম গ্রেড দিতে হবে। ধন্যবাদ। দশম গ্রেড আমাদের কোনো আর্থিক কোনো সুবিধা হবে এটা তেমন কোনো সুবিধা নেই, কিন্তু এটা আমাদের আত্মমর্যাদার লড়াই, এটা আমাদের সম্মানের লড়াই। আজকে আমরা যে মহৎ উদ্দেশ্যে দাঁড়িয়েছি, আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং আমাদের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো। সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এবারে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, জনাব নীলিমা রানী, সহকারী শিক্ষক, মহেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সবাইকে আদাব ও নমস্কার। আমাদের একটাই দাবি, আমরা জাতি গড়ার কারিগর, শিক্ষক। শিক্ষায় জাতি যদি মেরুদণ্ড হয়, তাহলে তো শিক্ষক তার নিশ্চয়ই কারিগর। তো সেই শিক্ষককে যদি তৃতীয় শ্রেণীতে রাখা হয়, তাহলে আমরা কিভাবে একটা সফল বা একটা সুশিক্ষিত সমাজের আশা করব? সুতরাং আমাদের একটাই দাবি, আমরা দশম গ্রেড চাই। আমাদের এক দফায় এক দাবি, আমরা দশম গ্রেড চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডামকে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মনিরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।